আপনার ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যেতে চায়? আল্টিমেট ডেস্টিনেশন ঠিক কি আপনার জীবনে? এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো যেরকম বলেছি যে আজকের ভিডিওর টপিক যে আপনার ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। তাহলে প্রথমে দেখে নেব যে আপনি ঠিক কোন কন্ডিশনে দাঁড়িয়ে আছেন। ওকে, এটা সবারই থাকে। সত্যি বলতে কি এটা সবারই থাকে যে কোনো না কোনো ব্যাপারে ড্রিম। হুম। কিন্তু কোথাও একটা থেকে আপনার ড্রিমটা কিন্তু কারোর সঙ্গে, কোনো মানুষের সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে, হুম, একাকিত্ব হওয়ার ড্রিম, কোনো মানুষকে নিজের জীবনে পাওয়ার স্বপ্ন, কোনো মানুষকে নিজের জীবনে নিজের মতো করে পাওয়ার একটা স্বপ্ন, সেই এনার্জিটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো স্বপ্ন তো দেখতে হবেই। সাইলেন্সের এনার্জি এসেছে। তো বন্ধু দেখুন, আপনার লাইফে একটা জায়গায় স্বপ্ন দেখছেন, এটা সত্যি কথা। স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন না দেখলে মানুষ এগোতে পারে না, বাঁচতে পারে না, এটাও যেমন ঠিক কথা। তেমনই কিছু কিছু স্বপ্ন না খুব শান্তভাবে দেখতে হয়, সেটা আপনি বুঝে গেছেন। মানে খুবই চুপচাপ এমন একটা জায়গায় হঠাৎ করে পৌঁছে যাওয়া যেখানে মানুষ বুঝতে পারবে যে সত্যি ও একটা স্টেপ নিয়েছে। তো আপনার এরকমই একটা জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন যেখানে আপনি রেবলিয়াস হয়ে গেছেন, যেখানে আপনার মনে হচ্ছে যে না, আমি চুপ থাকবো কিন্তু আমাকে কেউ যেন বাঁধতে না পারে। আমি এই কারোর আন্ডারে থেকে কোনোভাবে আমাকে বন্দি দশার মধ্যে আবদ্ধ করা যাবে না। এটা কিন্তু আম আপনার লাইফে এমন কিছু পরিস্থিতির তৈরি হয়েছিল, যেই পরিস্থিতিতে আপনার জীবনটাকে একটা সার্কাস বানিয়েছে। কোনো একটা জায়গায় এরকম হয়েছে যে একবার কিছু একটা জিনিস ধরতে যাচ্ছেন তখনই হয়তো হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু এখন একটা টোটালিটির জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনি পুরোপুরি ইউনিভার্সের উপরে ট্রাস্ট করে দেখুন। ঈশ্বরের উপরে ট্রাস্ট করে দেখছেন। দেখুন না, মানে দেখছেন যে হ্যাঁ, আমি সত্যিই হয়তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবো। এবং ট্রাস্ট মি, কিছু কম্প্রোমাইজ হয়তো করতে হবে বন্ধু আপনাকে। কিন্তু বিশ্বাস করুন আপনি নিশ্চয়ই বেরিয়ে আসবেন এই জায়গাটা থেকে। ঠিক আছে? তো এই এনার্জিটা আপনার কারেন্ট সিচুয়েশন, আপনার প্রেজেন্ট কন্ডিশন, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। এইবারে চলুন দেখে নেব যে রিয়েলিটিতে কি চলছে অ্যাকচুয়াল এখন। এটা তো আপনার চিন্তা ভাবনা, আপনার চাহিদা, আপনার মন থেকে চাইছে। ঠিক আছে? কিন্তু আসলে রিয়েলিটিটা কি? আসল সত্যতাটা কি? যেটা হয়তো আপনি জানতে পারছেন না, যেটা আমাদেরকে ইউনিভার্স গাইড করবে, এঞ্জেলস গাইড করবে। ওকে? সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। ওকে, দেখলেন? এখানে সিজোফ্রেনিয়ার কার্ড এসেছে। একটা খুব সত্যি কথা কি জানেন তো? যখন মানুষ ডুয়েলটির মধ্যে পড়ে যায় আর যখন মানুষ মনে করে আজ मैं ऊपर आसमां नीचे আজ मैं आगे জামানা হ্যায় পিছে, এই জিনিসটা যার মাথায় ঢুকবে,
যার মধ্যে এই জিনিসটা চলবে তার লাইফের গতি পাওয়া খুব মুশকিল, যেই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন এখন। এবারে এই দুটো ব্যাপার মধ্যে কোনটাতে আপনি দাঁড়িয়ে আছেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে? আমি কিন্তু দুটো এনার্জি পাচ্ছি। আজ मैं ऊपर, দেখতে পাচ্ছেন এখানে? আসমা নিচে। সেইখানে নিজেকে দুটো জায়গায় আটকে নিয়েছেন। বেরোতে পারছেন না। সিচুয়েশনের মধ্যে সত্যতা খুঁজে বেড়াচ্ছেন। ডুয়েলটির মধ্যে রয়েছেন। ঠিক আছে? তো সবার থেকে বেশি, সবার থেকে আলাদা, সবার থেকে যখন কোনো মানুষ নিজেকে একা করে নেয় না, তখন সেই সবার থেকে পুরোপুরি একা হয়ে যায়। তবে আমি বলবো, যেই সব মানুষরা আপনাকে আনন্দ দিতে পারে না, সবাই আনন্দ দেবে জরুরি নয়, জরুরি নয় সবাই আপনাকে আনন্দ দেবে, সবাই আপনাকে এন্টারটেনমেন্ট করবে। অ্যাকচুয়ালি কেউ করে না। ট্রাস্ট মি, কেউ করে না। কারোর কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করুন, আপনি কেমন আছেন। করোনার সময় পাশাপাশি বাড়ির লোকও এসে খোঁজ নেয় না যে বুড়ো বুড়ি কেমন আছে, তাহলে আপনি কার থেকে এক্সপেক্ট করবেন? কে কি চায়, কে কি পায় বলুন তো? তাহলে আপনি যদি কোনো ব্যাপারে ডুয়েলটির মধ্যে থেকে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসুন। যদি কোনো ব্যাপারে দোটানার মধ্যে থেকে থাকেন তো। বার্ডেনের এনার্জি এসেছে এখানে। নাম্বার 6, টাকা পয়সা নিয়ে খুব প্রবলেম চলছে। নাম্বার 4, নাম্বার 6 না, 6 নাম্বারটা খুব স্ট্রং আপনার লাইফে। লাক্সারিয়াস বিষয় বলুন, টাকা পয়সা বলুন, এই সব ব্যাপারে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যেখানে আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হচ্ছে, অনেক বার্ডেন এসে গেছে আপনার উপরে, এবং এখানে না একটা সাইলেন্ট ট্রিটমেন্ট আপনার লাইফে চলছে। ইউনিভার্স আপনাকে বলছে যে হ্যাঁ, তুই এই জিনিসটা, মানে তোমার জন্য আমি এটা প্রোভাইড করতে পারি, কিন্তু সেটা আপনি সাইলেন্টলি মেনটেন করছেন। আর কিছুটা তো ট্রান্সফরমেশনের জন্য আপনি ওয়েট করছেন, কারণ নাম্বার 5 এর এনার্জি অলওয়েজ ট্রান্সফরমেশনকে বোঝায়, এবং ইউনিভার্সের উপরে, ঈশ্বরের উপরেও কিছুটা ছেড়ে দিয়েছেন। যদি না দিয়ে থাকেন বন্ধু, আমি বলবো দিয়ে দিন, ছেড়ে দেখুন। যখন এত বাধা নিতে পারছেন না, যখন এত প্রেশার নিতে পারছেন না, আরো একটা জিনিস এখানে আমি পাখি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এখানে হতেই পারে আপনারা অনেকে পাখি বা মানে পাখি-টাখি সংক্রান্ত, সেটা যেকোনো রকমের পাখি জাতির হতে পারে কিন্তু। ঠিক আছে? আপনাদের খুবই পছন্দের, তো আপনি সেটাকে নিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাচ্ছেন। কিন্তু এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি অনেক কিছু ব্যাপারে নিজের মাথায় সেই বোঝা নিয়ে না এখন হাঁপিয়ে গেছেন, এবং আপনার উপরে লক্ষ্য করে অনেকেই না নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে। আপনাকে, মানে আপনার কাঁধে বন্দুক রেখে। তো সেটা আপনিও বুঝতে পারছেন সিচুয়েশনটা। ঠিক আছে? সেলিব্রেশনের জন্য ওয়েট করছেন, এটা যেকোনো রকম সেলিব্রেশন হতে পারে। রিলেশনশিপ বলুন, কেরিয়ার বলুন, নিজের ফ্যামিলি লাইফে বলুন। একটা আ সেলিব্রেশনের জন্য আপনি দিনের পর দিন ওয়েট করছেন, এবং বিশ্বাস করুন এই সেলিব্রেশন কিন্তু খুব তাড়াতাড়ি আপনার জীবনে আসবে। যেটার জন্য আপনি ওয়েট করছেন এতদিন ধরে। ঠিক আছে? রিয়েলিটি এটাই। তবে ওকে, কিছু মানুষ আছে জানেন তো আপনাদের আশেপাশে, যারা গিরগিটির মতো রং বদলায়। এছাড়াও এই যে পুরো সিস্টেম আপনার লাইফে চলছে না এখন, এটা একটা না আপনার পাস্ট লাইফ কর্মা। পাস্ট লাইফের কর্মার জন্য হয়তো আপনি নাও মানতে পারেন। পাস্ট লাইফ সবাই মানবে তার কোনো জরুরি নয়। এটা কিন্তু জরুরি নয় যে পাস্ট লাইফ সবাই মানবে। কিন্তু যেহেতু আমি পিএলআর করেছি, আমি পাস্ট লাইফ রিগ্রেশন শিখেছি, পাস্ট লাইফ এক্সিস্ট করে। এবারে ধরুন না মানলে সেটা আপনার ব্যাপার। অনেক কিছুই জিনিস তো আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমরা বুঝতে পারি না। কিন্তু যতক্ষণ সেটা আপনার সঙ্গে না হবে না, ততক্ষণ আপনি রিয়ালাইজ করতে পারবেন না। ঠিক আছে? তো পাস্ট লাইফের কিছু কর্মার জন্যই কিন্তু আপনার জীবনে আজকে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। তো সেটাই বলব যে নিউ বিগিনিং কিন্তু ওয়েট করছে আপনার জন্য। যেকোনো ঠাকুরকে না আপনি একটু ফুল অর্পণ করতে পারেন হোয়াইট কালারের। ঠিক আছে? ফুল দিন, এবং যদি আপনার মনে হয় যে আপনি খুবই আম
খুবই আপ ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাচ্ছেন। দেখবেন আকাশে কিন্তু আপনার জন্য তারা দেখতে পাবেন। আপনি যখনই দেখবেন আপনার মনে হবে আপনি খুব বোর ফিল করছেন, আপনি দেখবেন হঠাৎ করেই না আপনি খুব উম দেখবেন একটা না লাল হলুদ টাইপের যে আকাশটা হয়, সেই আকাশেও যখন আপনি কোনোভাবে চাঁদ বা তারা দেখতে পারবেন, জানবেন আপনার লাইফে কিন্তু সেই গ্রোথ তৈরি হচ্ছে। আল্টিমেট সেই কালার হতেই পারে আপনাদের বাড়ির সামনে কোনো নদী বা কোনো পুকুর বা কোনো সমুদ্র আছে, সেই কালারটা সেই পুকুরে বা সমুদ্রতে পড়বে সেই দিন কোনো ঠাকুরকে আপনি ফুল অর্পণ করবেন। ঠিক আছে? আপনি দেখবেন যদি পাহাড়ের একদম ধারে চলে আসেন মানে এইবারে আপনি পড়েই যাবেন। সেখান থেকে ঈশ্বর আপনাকে তুলে ধরবে। ট্রাস্ট মি। পলিটিক্সের শিকার কিন্তু আপনি হয়েছেন। নাম্বার 7 এর এনার্জি খুব খারাপভাবে পলিটিক্সের শিকার আপনি হয়েছেন এবং আম সাপের ছোবল মারার মতো এই মানুষটা কিন্তু মুখে মিষ্টি আর অন্তরে আ বিষ নিয়ে আপনার সঙ্গে মিশেছিল। তো পলিটিক্সের শিকার আপনি হয়েছেন। এইটা কিন্তু খুবই হিডেন ব্যাপার আপনার লাইফে এখন। তাহলে অ্যাডভাইস কি রয়েছে? এগুলো হচ্ছে রিয়েলিটি আপনার। ঠিক আছে? তাহলে আপনার জন্য অ্যাডভাইস কি রয়েছে সেটা দেখে নেব। তো চলুন দেখে নিই যে ডিভাইন আপনার জন্য কি অ্যাডভাইস দিচ্ছে। ডিভাইন আপনার জন্য কি অ্যাডভাইস দিচ্ছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে। যেই উত্তরের জন্য আপনি অপেক্ষা করছেন সেই উত্তরটা আপনি পাবেন। জেমিনাই এর এনার্জি এসেছে। জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস। আপনার স্বপ্নের উপরে বিশ্বাস রাখুন। যদি স্বপ্ন দেখতে হয়, স্বপ্নের উপরে বিশ্বাস রেখে কিন্তু আপনাকে বন্ধু এগোতে হবে। তবেই কিন্তু আপনি সেই স্বপ্নে পৌঁছাতে পারবেন। আর আজকে শুরুটাই কিন্তু ছিল ড্রিমস দিয়ে। তাই যদি আপনার কোনো ড্রিমস থেকে থাকে সেখান থেকে সরবেন না। আর এনার্জি অফকোর্স আপনার বাড়ছে পজিটিভিটির দিকে এবং বটম অফ দ্য ডেক এসেছে লুক অ্যাট দ্য বিগার পিকচার। একটা কথা দিয়ে আছেন আমি ১ম এই আচ্ছা জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস এসেছিল এখানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস এই এনার্জিস গুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এগুলো আপনার রাশি লগ্ন থেকে সানসাইন, মুনসাইন থেকে হতে পারে। তো লুক অ্যাট দ্য বিগার পিকচার একটা কথাতেই আছে না, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। তো ব্যাপারটা সেটাই যে যদি আপনার মনে হয় যে এখনো পর্যন্ত কিছু এন্টারটেনমেন্ট আপনার লাইফে বাকি থেকে যায়নি, তো এন্টারটেনমেন্টের থেকে বড় কথা আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চলেছেন বন্ধু। যেটা আপনার এতদিনের স্বপ্ন ছিল। ঠিক আছে? তো ওকে, এখান পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।